ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। ভারতের কোন আধিপত্যবাদ এবং দস্যুতা বাংলার মানুষ আর গ্রহণ করবে না। দেশের পররাষ্ট্রমন্ত্রী একবার ভারত সফর করেছিলেন এবং এসে উনি বললেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা এরকম আর কোন স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না। জীবন এবং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যবাদকে এই দেশ থেকে তাড়িয়েছে। ভারতের কোন আধিপত্যবাদ এবং দস্যুতা বাংলার মানুষ আর গ্রহণ করবে না। আজ বাংলাদেশের মানুষের ভিতরে ব্যাপক রুচির পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ, এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে, বিশেষ করে যুবকেরা। যুবকেরার কথা পুরনো অসৎ, যুক্তিহীন, অকার্যকর কোন মতবাদ এবং স্লোগানকে গ্রহণ করতে রাজি নয়। আমরা বলছি, সংস্কার যদি না হয় তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আসলে দুটো এক জিনিস নয়। জাতীয় নির্বাচন হচ্ছে রাষ্ট্র এবং দেশ পরিচালনার জন্য মানুষ কাকে ম্যান্ডেট দিবে তার একটি নির্বাচন। আর গণভোট হচ্ছে আমরা যে সংস্কারের প্রস্তাব করেছি সেই সংস্কারগুলো গৃহীত হবে কি হবে না তার একটি গণ ম্যান্ডেট, রেফারেন্ডাম। কিন্তু ওই দলটি আলাদাভাবে গণভোট চায় না। কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। কারণ জামিননগর ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচন জাকসু। কারণ রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়। কারণ চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। ডাকসু নির্বাচনের আগে যদি আমরা আত্মহত্যা করে দর্জনে বলতাম যে ডাকসুতে এবার শিবির পূর্ণ কেন্দ্রিক বিজয় লাভ করবে, তাহলে কেউ বিশ্বাস করত না। কোন সরকার বিশ্বাস করত না, বুদ্ধিজীবীরা বিশ্বাস করত না, ডিপ্লোমেটরা বিশ্বাস করত না। কারণ এটাকে মানুষ মনে করতে অসম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষিত আধুনিক মেধাবী তরুণেরা শিবিরকে ভোট দেবে হতে পারে, ছেলেরা দিবে হতে পারে, কিন্তু মেয়েরা যাওয়ার তো প্রশ্নই আছে। কিন্তু যখন রেজাল্ট হয়ে গেল, আমি সেই ডাকসু নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম। রাত 3:30 পর্যন্ত নানা গুঞ্জন, নানা আয়োজন, ডিস্টার্ব করার নানা ধরনের ব্যঞ্জন ছিল। আমরা পাহাড়ের মতো দৃঢ়তা দিয়ে সেদিন অবস্থান গ্রহণ করেছিলাম। রাত 3:30টায় পরিষ্কার হয়ে গেছে সিডি সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সকল পূর্ণ প্যানেলে 3 গুণ ভোট, ছাত্রদল 5,000, ছাত্র শিবির 15,000 ভোটে জিতে গেছে। সবাই স্তম্ভিত হয়ে গেছে।